আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত বাংলাদেশ জামাত ইসলাম শশীদল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন সংগ্রামী অতিথিবৃন্দ, উপস্থিত ভাই পরিচালক, আমার সামনে আমার পরিচিত অনেক পুরাতন মুখ, আমার দিনদার কর্মী ভাইয়েরা, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে একটি অনুকূল পরিবেশ করে দিয়েছেন। আজ থেকে 6 মাস আগেও আমরা কোনোদিন ভাবিনি, কখনো চিন্তা করতে পারিনি খোলা আকাশের নিচে খোলা ময়দানে আমরা জামাত ইসলামের প্রোগ্রাম করতে পারবো। মহান রবের কাছে মাথা নস্তক অবনত নস্তকে আমরা শুকরিয়া আদায় করি যে মনিব আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মনিবের দরবারে আমরা একবার সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2001 সালের যখন জাতীয় সংসদ নির্বাচন হয় তখন আমি হরিমঙ্গলে থাকতাম। আমার তখনকার সময়ের একটা স্মৃতি মনে পড়ে গেল। আমি জীবনের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ভোটাধিকার অর্জন করি। আমি যখন হরিমঙ্গল কেন্দ্রে ভোট দিতে যাই তখন আমাকে হরিমঙ্গল কেন্দ্র থেকে বিতাড়িত করার জন্য তৎকালীন সময়ে কিছু আওয়ামী লীগ সন্ত্রাসী গুন্ডারা আমাকে মাঠের ভিতরে আক্রমণ করেছিল। আমাদের তখন জেলা সভাপতি ছিল আমাদের মাওলানা আহসানুর রহমান হাসান ভাই। উনি যখন বুড়িচং ব্রাহ্মণপাড়াকে পর্যবেক্ষণ করে দেখতে পারলেন আমার এই অবস্থা খুব করুণ হবে, আমাকে উনি 2টার পরে ওনাকে সাথে করে নিয়ে আমাকে আমার গ্রাম সেই বারেশ্বরে পৌঁছে দিয়ে দেয়। তার সাথে আরো একটু দুঃখজনক ঘটনা হচ্ছে, যখন রাত্র হয় তখন আমি এই যে আলিম ভাই জানা, আমি আলিম বেরা বাড়িতে শহীদ সাহেবের এখানে লজিং থাকতাম। উনি তখন মুক্তিযোদ্ধার শশীদল ইউনিয়নের কমান্ডার। আওয়ামী লীগের তৎকালীন সময়ের গুন্ডারা বলে মুক্তিযোদ্ধার বাড়িতে রাজাকার থাকবে, এটা হতে পারে না। মুক্তিযোদ্ধার বাড়িতে মুক্তিযোদ্ধা থাকবে, রাজাকারের স্থান মুক্তিযোদ্ধার বাড়িতে হবে না। আমার ঘরে আক্রমণ করলো। তখনকার সময়ে শহীদুল ইসলাম সাহেবের বড় ভাইয়ের ওয়াইফ, উনি আমাদের জামাত ইসলামের মহিলা কর্মী, আমাদেরকে এখনো বাইতুল মাল দেন, শহরে থাকেন। তিনি টের পেয়ে আমাকে আমার ওই রুম থেকে বাহির করে অন্দর মহল দিয়ে হালিম বের বাড়ির ভিতর দিয়ে না ওনার ঘরে আমাকে আশ্রয় দেয়। ওনারা আমার রুমকে পর্যবেক্ষণ করে তারা চলে যায়। আমি নিজ কানে শুনতেছি মুক্তিযোদ্ধার বাড়িতে যেন আর রাজাকার ঢুকতে না পারে। সেই দুর্যোগ মুহূর্তের পরিবর্তন করে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা ময়দানে খোলা আকাশের নিচে জাল হক ওয়া জাহাকাল বাতিল, হক প্রতিষ্ঠিত হয়েছে, বাতিল ধ্বংস হয়েছে। যেই সংগঠন হক প্রতিষ্ঠা করার জন্য ময়দানে নিবেদিত প্রাণ হিসাবে পরিশ্রম করে যাচ্ছে, সেই সংগ্রামী দল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে আপনাদেরকে আসার জন্য উদারত আহ্বান জানিয়ে, যেহেতু আল্লাহ তাআলার দরবারে আমার জান এবং মাল জান্নাতের বিনিময়ে বিক্রি করা হয়েছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যেহেতু জান্নাতের বিনিময়ে আমার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করা, সেই ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সাথে একান্তভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।